মাত্র 2টি বাক্য দিয়ে শত শত বাক্য তৈরির টেকনিক আজকে আমরা শিখব। টার্গেট ইংরেজি বলার ভয় ও জড়তা কাটিয়ে ওঠা এবং সুন্দর করে ইংরেজি বলতে পারা। প্রথম বাক্যটি হলো লেট মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ লেট মি এর পরে যদি আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেন তাহলে এই বাক্যগুলো তৈরি হয়ে যাবে। এই ফ্রেজ বা প্যাটার্নটি মূলত ব্যবহার হয় অনুমতি নেওয়া বা অনুমতি চাওয়ার ক্ষেত্রে। যেমন লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি গো। লেট মি এর পরে যাওয়ার মেন ভার্ব গো বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। লেট মি ট্রাই, আমাকে চেষ্টা করতে দাও। লেট মি ট্রাই। লেট মি এর পরে ট্রাই মেন ভার্ব বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। আমাকে পড়াশোনা করতে দাও। লেট মি স্টাডি। লেট মি স্টাডি। লেট মি এর পরে পড়াশোনা এর মেন ভার্ব স্টাডি বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। লেট মি রাইট, আমাকে লিখতে দাও। লেট মি রাইট। লেট মি এর পরে লেখা মেন ভার্ব রাইট বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। লেট মি থিঙ্ক, আমাকে ভাবতে দাও। লেট মি থিঙ্ক। লেট মি এর পরে ভাবনা চিন্তার মেন ভার্ব থিঙ্ক বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। লেট মি রিড, আমাকে পড়তে দাও। লেট মি রিড। লেট মি এর পরে পড়া মেন ভার্ব রিড বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। লেট মি স্টার্ট, আমাকে শুরু করতে দাও। লেট মি স্টার্ট। লেট মি এর পরে শুরু করার মেন ভার্ব স্টার্ট বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। তারপর লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও। লেট মি ফিনিশ। লেট মি এর পরে শেষ করা মেন ভার্ব ফিনিশ বা কমপ্লিট বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আমার নিজেকে পরিচয় করতে দাও। লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। লেট মি এর পরে পরিচয় করার মেন ভার্ব ইন্ট্রোডিউস বসিয়ে দিলেই বাক্যটি তৈরি হয়ে যাবে এবং নিজেকে বোঝাতে মাই সেলফ এখানে বসাতে হবে। লেট মি ইন প্লিজ, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। লেট মি ইন প্লিজ। সো চলুন এই বাক্যগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগানোর জন্য একটি ছোট্ট কনভারসেশন দেখে নেওয়া যাক। আপনার কোনো বন্ধু নতুন ফোন কিনে আপনাকে দেখানোর জন্য এসেছে এবং সে আপনাকে বলছে, তুমি কি আমার নতুন স্মার্টফোনটি দেখেছ? হ্যাভ ইউ সিন মাই নিউ স্মার্টফোন? এক্ষেত্রে আপনি এই বাক্যটি ব্যবহার করে বলতে পারেন, ওয়াও, ভেরি নাইস, লেট মি টেক আ ক্লোজার লুক। ওয়াও, খুব সুন্দর, দেখি আমাকে কাছ থেকে দেখতে দাও। এখানে আপনি লেট মি এর ব্যবহার করতে পারেন। সো এই ধরনের আপনি প্রচুর বাক্য বানাতে পারবেন শুধুমাত্র এই একটি সেন্টেন্স বা প্যাটার্ন দিয়ে। সো চলুন দ্বিতীয় বাক্যটি দেখে নেওয়া যাক। দ্বিতীয় বাক্যটি হলো হাউ অফেন ড্যাশ। এই বাক্যটি মূলত ব্যবহার হয় কতদিন পর পর এমন বোঝাতে। যেমন হাউ অফেন ডু ইউ টেক এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন কতদিন পর পর ডু ইউ টেক এক্সারসাইজ, তুমি ব্যায়াম করো। টিপস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ ব্যবহার হয়। হাউ অফেন ডু ইউ টেক এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ টেক এক্সারসাইজ। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার বাবা মার সাথে সাক্ষাৎ করো। হাউ অফেন কতদিন পর পর ডু ইউ মিট, তুমি সাক্ষাৎ করো ইউর প্যারেন্টস, তোমার বাবা মার সহিত। হাউ অফেন ডু ইউ গিভ ওয়াটার ইন ফ্লাওয়ার গার্ডেন, কতদিন পর পর তুমি ফুল বাগানে পানি দাও। হাউ অফেন কতদিন পর পর ডু ইউ গিভ ওয়াটার, তুমি পানি দাও ইন ফ্লাওয়ার গার্ডেন, ফুল বাগানে। হাউ অফেন ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট, কতদিন পর পর তুমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করো। হাউ অফেন কতদিন পর পর ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট, তুমি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করো। হাউ অফেন ডু ইউ আপলোড আ ভিডিও অন ইউটিউব, কতদিন পর পর তুমি ইউটিউবে ভিডিও আপলোড করো। হাউ অফেন কতদিন পর পর ডু ইউ আপলোড
তুমি আপলোড করো ভিডিও অন ইউটিউবে একটি ভিডিও। হাউ অফেন ডু ইউ ভিজিট লাইব্রেরি? কতদিন পর পর তুমি লাইব্রেরিতে যাও? হাউ অফেন কতদিন পর পর ডু ইউ ভিজিট লাইব্রেরি? তুমি লাইব্রেরি দেখতে যাও। হাউ অফেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার? কতদিন পর পর তুমি কম্পিউটার ব্যবহার করো? হাউ অফেন কতদিন পর পর ডু ইউ ইউজ তুমি ব্যবহার করো দ্য কম্পিউটারটি? হাউ অফেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ? কতদিন পর পর তুমি শরীর চর্চা করো? হাউ অফেন কতদিন পর পর ডু ইউ টেক এক্সারসাইজ তুমি শরীর চর্চা করো। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনি বিভিন্ন উপায়ে আপনার ফ্রেন্ডকে ইংরেজিতে বার্থডে উইশ জানাতে চান তাহলে বাম পাশের ভিডিওটি দেখতে পারেন, এবং যদি আপনি বিভিন্ন উপায়ে আপনার ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে ডান পাশের ভিডিওটি দেখতে পারেন। আপনাদের সাথে দেখা হবে ওই ভিডিওতে।